এই ভিডিওতে আমরা পেন্টাগনের যে দ্বিতীয় মেথডটা ওটা দেখব, পঞ্চভুজ আকার দ্বিতীয় যে পদ্ধতিটা ওটা দেখব। আমাদের প্রথমে একটা 5 সেন্টিমিটার একটা বাহু এঁকে নেব, এরপরে ওই বাহুটা 5 সেন্টিমিটার বাহুটা এখানে লিখব, লিখে দুইটা নাম দিয়ে দিলাম এ বি। এবার কাজ হচ্ছে এটাকে সমদ্বিখণ্ডিত করা, বাইসেক্ট করা। এবার কাজ হচ্ছে এ বি এর সমান পরিমাপ নিয়ে পিতে বসিয়ে পি কিউ অংশ কাটব। আমরা এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে পিতে বসিয়ে পি কিউ অংশ কাটলাম। এবার বি এবং কিউ যোগ করব। বি কিউকে যোগ করে সামনের দিকে কিছুটা এক্সটেন্ড করলাম, কিছুটা বর্ধিত করলাম। এবার এপি এর সমান ব্যাসার্ধ নিয়ে এটা সমান মাপ নিয়ে বি থেকে কিউ আর অংশ কেটে নেব। এবার বি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা এই যে লম্ব সমদ্বিখণ্ডক আছে এটাকে ডি বিন্দুতে ছেদ করবে। এবার কাজ হচ্ছে আমাদের এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ থেকে একটা বি থেকে একটা, এ থেকে একটা, আবার সেম ডিতে বসিয়ে সেম মাপে এখান থেকে একটা যোগ করব। এবার এগুলোকে যোগ করে দেব। আমরা এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এতে বসিয়ে একটা বৃত্তচাপ, বিতে বসিয়ে একটা বৃত্তচাপ, আবার সেম মাপে ডিতে বসিয়ে একটা বৃত্তচাপ, আবার ডিতে বসিয়ে এদিকে আরেকটা বৃত্তচাপ, মোট 4টা বৃত্তচাপ আঁকার পরে এগুলোকে জাস্ট স্কেল ধরে ধরে যোগ করে দেবো, তাহলে আমাদের পেন্টাগনটা হয়ে যাবে। আঁকা শেষ হয়ে গেলে শেষে এটা লিখে দিবা, আর বাংলা ভার্সন যারা তারা লিখবে এটাই ABCD ই উদ্দিষ্ট পঞ্চভুজ। এবার আমরা মেথড সিটা দেখব। প্রথমে আমরা 5 সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিলাম। এবার এই 5 সেন্টিমিটার বাহুটা এখানে নেব, এটার নাম দিয়ে দিলাম এ বি। এবার কাজ হচ্ছে বি বিন্দুতে একটা পারপেন্ডিকুলার একটা লম্ব আঁকবো। আমরা বি বিন্দুতে একটা লম্ব আঁকলাম, আঁকার পরে এ বি এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। আচ্ছা, এবার কাজ হচ্ছে এ বি এর একটা সমদ্বিখণ্ডক আঁকবো। আমরা এ বি এর সমদ্বিখণ্ডক আঁকলাম, এটা এ বিকে ডি বিন্দুতে ছেদ করেছে, মানে বাইসেক্ট করলাম এ বিকে। এবার ডি বিন্দু এবং সি বিন্দু যোগ করব। এবার আমরা এ বি রেখাকে ডান দিকে একটু এক্সটেন্ড করব, বর্ধিত করব, করার পরে সি ডি এর সমান করে এখানে ডিই একটা অংশ কেটে নেব। আমরা এ বিকে বর্ধিত করে সি আর ডি এর সমান করে ডিতে বসিয়ে ডি অংশ কাটলাম। এবার কম্পাসের সাহায্যে এতে বসিয়ে ই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এতে বসিয়ে একটা বৃত্তচাপ, আবার সেম ব্যাসার্ধ নিয়ে বিতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পর এটা এফ বিন্দুতে ছেদ করবে। এবার এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এতে বসিয়ে একটা, বিতে বসিয়ে একটা, এবং সেম ব্যাসার্ধ নিয়ে এফ থেকে এখানে একটা এবং এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এগুলোকে যোগ করে দেব। আমরা এটা যোগ করার পরে এটা নেমিংগুলো দিয়ে দেব। তাহলে আমরা 3 নাম্বার মেথডটাও শিখলাম। পেন্টাগনের 3টা মেথড থেকে যার যেটা ভালো লাগে, যেটা সুবিধা মনে হয় সেটাতেই আঁকতে পারো, সমস্যা নেই। এটা আঁকার পরে শেষ দিয়ে এটা লিখে দেবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।